একটা সুন্দর লোগো আপনার ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলকে অনেকটা ভাসিয়ে তুলবে, লাইক ইট স্ট্যান্ডস আউট লোগোটা যদি সুন্দর হয়। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের ফটোশপ, ইলাস্ট্রেটর, এই ধরনের ডিজাইনিং যে সফটওয়্যারগুলো আছে এগুলো সম্পর্কে অনেকেরই ধারণা নাই, যে কারণে লোগো ফ্রিতে ক্রিয়েট করতে পারেন না। কাউকে দিয়ে টাকা দিয়ে ক্রিয়েট করায় নেয় অনেকে, অথবা হাবিজাবি যেরকম একটা পায় ওরকমই বানায়। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কোনো সফটওয়্যার ইউজ না করে জিরো ডিজাইনিং নলেজ নিয়ে আপনি কিভাবে একটা ফ্রিতে প্রফেশনাল লুকিং লোগো ক্রিয়েট করতে পারবেন। বেশি কথা না বলে চলুন সরাসরি টিউটোরিয়ালে চলে যাই। দু একজন জিনিয়াস আছে যারা অলরেডি গ্যাস করে ফেলেছে আমি কোনো ওয়েবসাইটের মাধ্যমে লোগো ডিজাইন করা দেখাবো, যেহেতু কোনো সফটওয়্যার ইউজ করবো না। ইয়াস রাইট, আমি একটা ওয়েবসাইট ইউজ করবো। প্রথমে আপনার পছন্দের ব্রাউজারটা ওপেন করবেন, যেটা আপনার কাছে মিষ্টি মনে হয়। হ্যাঁ, তারপরে ব্রাউজারে গিয়ে লিখবেন হচ্ছে logomaker.com। তবে এখানে ম্যাকার বানানটা MAKR, ইটা থাকবে না, logomaker.com। আমি লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন অথবা এখানেও দেখতে পারেন। তো প্রথমে পেজটা ওপেন হওয়ার পর একটা টিউটোরিয়ালের ভিডিও আসবে, এটা দেখতে হবে না যেহেতু আপনারা আমারটাই দেখছেন। তারপরে এখান থেকে টিপস থেকে নেক্সট ডানে ক্লিক করবেন। এখন প্রথমে গ্রাফিক্স সার্চ করবেন, যে গ্রাফিক্সটা আপনার লোগোর মধ্যে থাকবে। তো আমি এটা ধরুন আপনার যেই ধরনের লোগো হবে, আমি ট্যাগ লিখে সার্চ করছি, যে টেকনোলজি রিলেটেড যেহেতু আমার চ্যানেল সেহেতু। তো এখান থেকে বিভিন্ন ধরনের ভেক্টর আসবে, লোগো ভেক্টর বা স্টক ইমেজ আসবে, এগুলো আপনি দেখে নেবেন যে কোনো একটা যেটা আপনার পছন্দ হয়। আপনার যদি এন্টারটেনমেন্ট হয় তাহলে এন্টারটেনমেন্ট লিখে সার্চ করবেন, এন্টারটেনমেন্ট যে আসলো। তো আমি আমার মাথায় একটা জিনিস ঘুরছে, যে জিনিসটা আমি খুঁজবো এখন, এটা হচ্ছে আইডিয়া লিখলে এরকম বাল্ব টাইপের কোনো কিছু যে আসছে এগুলা। তো এখান থেকে যে কোনো একটা আমি নেব, কোনটা নেওয়া যায়, এটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে টেনে বড় করে দেব, বড় করে উপরে বসানোর পরে এটার কালারটা চেঞ্জ করবো। এখন যেহেতু ব্ল্যাক আছে, টোটালি ব্ল্যাক, তো এটাকে আমি চেঞ্জ করবো। চেঞ্জ করার জন্য এই যে দেখতে পাচ্ছেন ডান পাশে কালারের একটা বড় গ্রিড আছে, এখান থেকে যে কোনো একটা কালার চুজ করে দেবো পছন্দ মতো। ফর এক্সাম্পল এটা, এই কালারটা চুজ করার পরে আপনি যদি চান যে আপনার ব্যাকগ্রাউন্ড এখন হোয়াইট আছে, যদি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে কীরকম দেখাবে সেটা দেখার জন্য রাইট বাটনে ক্লিক করে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন, তাহলেই দেখাবে যে আপনার ব্যাকগ্রাউন্ড যদি ব্ল্যাক হয় তাহলে এটা কীরকম ফুটবে। ওকে, ঠিক আছে। তারপরে আমরা আবার হোয়াইট ব্যাকগ্রাউন্ডে চলে যাচ্ছি। এখন টেক্সট লিখবো। টেক্সট লেখার জন্য এই যে টি আইকনটা, এটাতে ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনার নাম লিখবেন, আমি আমার নাম লিখছি সোহাগ 360। এবার এটা কালারটা চেঞ্জ করবো, টেক্সটের কালারটা দেবো হচ্ছে ইয়েলোইশ একটু। আচ্ছা, আমি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে দেখি কেমন দেখা যায়। ঠিক আছে, হোয়াইট ব্যাকগ্রাউন্ডেও ঠিক আছে। তো এখন এটার ফন্ট যদি আপনি চেঞ্জ করতে চান টেক্সটের, তাহলে পুরোটা টেক্সট মার্ক করবেন। মার্ক করে এখান থেকে এই যে সিম্পল অ্যান্ড, এখন আপাতত এটা সিলেক্ট করা আছে। এখানে হচ্ছে ফন্টগুলো সবগুলো ক্যাটাগরাইজ করা, এটা খুবই একটা ভালো জিনিস। ফান অ্যান্ড ফানকি, তারপরে ফ্যান্সি অ্যান্ড কার্সিভ, তারপরে হ্যান্ড রাইটিং, এরকম বিভিন্ন ধরনের স্টাইল আছে ফন্টের। যে কোনো একটা স্টাইল আপনি চুজ করে তারপরে সেখান থেকে নেবেন। আমি হ্যান্ড রাইটিংয়ে যাচ্ছি, হ্যান্ড রাইটিংয়ে যাওয়ার পরে এখান থেকে এটা দেখি কেমন, টেলিয়াস। হ্যাঁ, তো আচ্ছা, এখন এটা যদি চলে যায় তাহলে ভয় পাবেন না, কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট এবং আপনার টেক্সটের কালারটাও হোয়াইট, সে কারণে এটা টেক্সটটা মার্ক করবেন। মার্ক করার পরে, এবং কালার কিন্তু আপনি যদি পুরো টেক্সটটা মার্ক করে কালার চেঞ্জ করেন তাহলে দেখবেন যে কালার চেঞ্জ হবে না। ঠিক আছে, আপনি বাইরে ক্লিক করে জাস্ট এখানে ক্লিক করবেন, যদি এরকম 4টা বক্স আসে তার মানে হচ্ছে টেক্সটটা সিলেক্ট হয়েছে। এখন যদি আপনি কালার চেঞ্জ করেন তাহলে আপনার টেক্সটে কালার চেঞ্জ হবে। তো আমি এরকম একটা কালারই রাখছি আপাতত, ব্যাস। আচ্ছা, এই কালারটা আসলে এই লোগোর সবচেয়ে বড় জিনিসই এটা, লোগো ডিজাইনিংয়ের সবচেয়ে কঠিন কাজ এটা, যে আপনি লোগোটার কালার যত বেশি ভালো দিতে পারেন, কালার যত ক্রিয়েটিভ হবে, আপনার লোগো তত বেশি সুন্দর হবে। সো এইটা একটু ভালোভাবে চিন্তাভাবনা করে আপনি কালারগুলা একটু সময় নিয়ে করেন, সমস্যা নেই, তাড়াহুড়ো তো করতে হবে না। আমি এখন আপাতত টিউটোরিয়াল পারপাসে করছি, তাই এত বেশি একটা কালারের দিকে নজর দিচ্ছি না। আপনারা আপনাদের মতো করে কালার চুজ করে নেবেন। আমি এখন আপাতত এই কালারটাই রাখছি। তারপরে হচ্ছে আমার স্লোগান থাকবে নিচে, এখানে টাইপ করব দ্য টেক ডক্টর। ওকে, তো এটাকে আমরা অন্য একটা ফন্ট দেব, সিম্পল ফন্ট, সিম্পল অ্যান্ড মডার্ন। আচ্ছা, এটাই থাক। এটাকে একটু ছোট করে, এই যে কালারটা আবার চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এটার কালার কি দেবো দেখি, এইটা হচ্ছে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে, দেখি কীরকম ফোটে। ওকে, তো আমরা এই কালারটাই রাখছি এখন। তো এখন দেখতে পাচ্ছেন যে মোটামুটি লোগো কিন্তু একটা ক্রিয়েট করা হয়ে গেছে অলরেডি, এবং ভালোই লাগছে দেখতে, খুব বেশি খারাপ না। আচ্ছা, আমি এই ফন্টটাকে আবার চেঞ্জ করব। ফন্টটা আমার কাছে খুব বেশি একটা ভালো লাগছে না। আমি সিম্পলের মধ্যে দেখব, এবং
রাইট, আমি এইটা রাখবো, এই ফন্টটা ভালো লাগছে আমার কাছে, এইটা রাখবো। তারপরে লেখাটা এখানে থাকুক, স্লোগানটা। ওকে, তো লোগো কিন্তু ক্রিয়েট করা হয়ে গেল, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আপনারা চাইলে সবটা একসাথে মার্ক করে এইভাবে এখন এটাকে ছোট করতে পারেন, ছোট করে যদি সাইজ করে দেখতে চান। এখন দেখুন ছোট হলে কীরকম দেখা যায়। তো এটাকে আমি আরেকটু রাইট, এবার এটাকে চাইলে আবার বড় করে দেখতে পারেন, বড় করলে কেমন দেখা যায়। ঠিক আছে, তো এখন হচ্ছে সেভ করার জন্য আপনি প্রথমে পুরোটা ক্যানভাস যদি আপনি সেভ করতে চান তাহলে লোগোর স্পেসটা অনেক বড় হয়ে যায়। ক্রপে ক্লিক করবেন, এখানে একদম কোণার মধ্যে ক্রপে ক্লিক করে আপনি জাস্ট লোগোটা সিলেক্ট করবেন, আশেপাশে এত বড় ক্যানভাস দরকার নাই। তো এইটুকু সিলেক্ট করার পরে জাস্ট এখানে উপরে সেভ আছে, সেভ লোগো উপরে ডান পাশে কোণায়, সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে প্রথমেই লোগোটা ডাউনলোড হয়ে যাবে, এই যে দেখতে পাচ্ছেন। আমি সেভে ক্লিক করলাম, লোগোটা ওপেন হয়ে গেলো। এটা পিএনজি ফরম্যাটে ডাউনলোড হবে, ব্যাকগ্রাউন্ড থাকবে না, কোনো ব্যাকগ্রাউন্ড ছাড়া আপনি এখন যে কোনো ওয়েবসাইট অথবা চ্যানেল ইউজ করতে পারেন, ব্যাকগ্রাউন্ডলেস একদম টোটালি পিএনজি। তো এখন এখানে কিছু কথা আছে, লোগোটা ইউজ যেহেতু ফ্রি, টোটালি ফ্রি, এটা হচ্ছে সিসি লাইসেন্সের আন্ডারে, ক্রিয়েটিভ কমন। তো এই ওয়েবসাইটের অথবা এই যে আপনি স্টক ফুটেজটা যেখান থেকে ইউজ করেছেন তাদের ক্রেডিট দিতে হবে। ক্রেডিট দেওয়ার জন্য আপনি যেটা করবেন, যদি ওয়েবসাইট ইউজ করেন তাহলে কপি ক্রেডিট টু ক্লিপবোর্ডে ক্লিক করবেন, তাহলে একটা কোড, একটা HTML কোড কপি হবে, যেটা দেখতে এরকম। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা HTML কোড, এটা আপনার ওয়েবসাইটে যে কোনো জায়গায় আপনার ওয়েবসাইটের ফুটারে অথবা একটা পেজ ক্রিয়েট করে ক্রেডিটস লিখে দিতে পারেন, অথবা যে কোনো জায়গায় ওয়েবসাইটে বসাই দেবেন। আর যদি ওয়েবসাইট না হয়ে চ্যানেল হয় তাহলে সিম্পলি আপনার একটা টেক্সট লিখে দিবেন, আপনার চ্যানেলের যে ডিসক্রিপশন আছে, চ্যানেলের মধ্যে অ্যাবাউটের মধ্যে যে চ্যানেল ডিসক্রিপশন আছে সেখানে লিখে দিতে পারেন যে লোগো DESIG, লোগো ডিজাইন বাই www.logomakr.com। এই যে টেক্সটটুকু না, এইটুকু শুধুমাত্র আপনি আপনার চ্যানেল ডিসক্রিপশনে বসিয়ে দেবেন, যদি সেটা ইউটিউব চ্যানেল হয়, অন্য কোনো ওয়েবসাইট যদি না হয়। ওয়েবসাইট যদি হয় তাহলে আপনি HTML কোডটা বসাবেন, লোগো ডিজাইন বাই logomaker.com, এইটুকু শুধু লিখে দেবেন, তাহলেই হবে, ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স হয়ে যাবে। তো এত ভালো করে একটা সুন্দর করে একটা লোগো ডিজাইন করার পরে এইটুকু ক্রেডিট দিতে আসলে আমাদের এতটা গায়ে লাগার কথা না, কোনো সমস্যা হবে না, আপনি জাস্ট ওইটুকু বসাই দেবেন তাহলেই হবে। তারপরে আপনার লোগোটা আপনি যে কোনো পারপাসে ইউজ করতে পারবেন। তবে যদি কমার্শিয়াল পারপাস ইউজ করতে চান, যদি কপিরাইট করতে চান এই লোগোটার, তাহলে সমস্যা হবে, কারণ এই জিনিসটা আরও অনেকে ইউজ করে। আপনি যদি কপিরাইট করতে চান তাহলে টোটালি নিজে ডিজাইন করে নিতে হবে। আর এটা শুধুমাত্র আপনি আপনার পার্সোনাল ইউজের কারণে, পার্সোনাল ইউজ অথবা কমার্শিয়াল ইউজেও করতে পারেন, তবে সেটার কপিরাইট থাকবে না। এই ছিল ভিডিও, যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। পরবর্তী টিউটোরিয়ালে আবারও দেখা হবে। সোহাগ সাইনিং অফ।